রাতটা পোহালেই আমাদের সামনে চলে আসবে সেই কাঙ্ক্ষিত অপেক্ষমান, যেটার জন্য আমরা এতটা দিন ধরে অপেক্ষা করেছিলাম, সেই দিনটা। তো প্রত্যেকটা বছরই আমাদের কাছে এই কুরবানি আসে, আবার কুরবানি চলে যায়। কিন্তু দুঃখজনক, আমরা এই কুরবানি সম্পর্কে সঠিক না জানার কারণে, কুরবানি সম্পর্কে বিস্তারিত না জানার কারণে আমাদের অনেক মানুষ আমরা কুরবানি দেই, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে হয়তো আমাদের যে অবস্থা, আমাদের কুরবানি কবুলই হবে না। আজকে আমরা এমন কিছু কাজ, এমন কিছু কর্তব্যের কথা বলবো, যে বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মুসলমান নর নারী সবাইকে আমাদেরকে জানতে হবে। কারণ অনেক বিষয় আছে আমরা না জানার কারণে আমরা ভুল করে ফেলি। না জানার কারণে আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ওয়াজিব ইবাদত, সেই ইবাদতটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে, খামখেয়ালি করে আমরা ইবাদতটাকে ছেড়ে দিই। অথচ এই কুরবানির মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিনের মহত্ব, বরত্ব, এটা সবচেয়ে বেশি প্রকাশ পায় এই কুরবানির মাধ্যমে। কারণ যারা আমরা কুরবানি দেই, আমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহর নামেই কি দেই? কুরবানি দেই। কিন্তু আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে। অনেকে জানি, আবার অনেকে জানি না। অনেকে না জানার কারণে এটার উপর আমরা এখনো স্থির হয়ে আছি। সেটা হচ্ছে, যখন আমরা কুরবানি করতে যাই বা যখন কেউ কুরবানি দেয়, বলে আমার নামে কুরবানি দেব, আমার বাবার নামে কুরবানি দেব, আমার মায়ের নামে কুরবানি দেব, আমার ভাইয়ের নামে কুরবানি দেব। এই প্রথাটা সম্পূর্ণ ভুল একটা প্রথা। কথাটাই সম্পূর্ণ ভুল। যদি এই কথার ওপরও যদি বাস্তবিক পক্ষে আমল হয়, তাহলে তার কুরবানিই হবে না। কারণ কুরবানি হতে হবে শুধুমাত্র কার নামেই? একমাত্র আল্লাহর নামেই শুধু কুরবানি হতে হবে। সুতরাং আমার বাবার নামে কুরবানি হবে না, আমার বাবার পক্ষ থেকে কুরবানি হবে। আমার মায়ের নামে কুরবানি হবে না, বরং আমার মায়ের পক্ষ থেকে কুরবানি হবে। আমার ভাইয়ের নামে কুরবানি হবে না, বরং আমার ভাইয়ের পক্ষ থেকে কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু অনেক মানুষ আমরা শুধুমাত্র না জানার কারণে, না বুঝার কারণে, প্রত্যেকটা বছর বলা হয়, সব সময় বলা হয়, কুরবানি আসলে বারবার কথাগুলা বলা হয়, তারপরও আমরা শুনতেই চাই না। শুনবো কিভাবে? যখন আলোচনা করা হয় তখন তো আর থাকি না। পরবর্তীতে গেলে দেখা যায় যে হুজুর এই বিষয়টা বললেন না, তো ওই বিষয়টা বলে ফেললাম, জুমাতে না আলোচনা করলাম, কই শুনলাম না। তো শুনবেন কই থেকে? গেলে না শুনবেন? আপনারা তো আসবেনই যখন মাইকের আওয়াজ বন্ধ হবে, তারপরে। এর আগে তো আসবেন না। তো আসলেই না জানতে পারবেন। না হয় প্রত্যেকটা বছর এক কথা বারবার কেন বলা লাগে? তাহলে কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে। কুরবানি হবে শুধু আল্লাহর নামে। এটা আমরা একদম খুব ভালোভাবে আমাদের মাথার মধ্যে আমরা গেঁথে নেই, যে কারো নামে কুরবানি হবে না। যার নামে আমরা কুরবানি করার কথা বলি, বাস্তবিক পক্ষে তার পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কি করি? কুরবানি করি। আর এই কুরবানি যখন করি, তখন দুনিয়ার কারো নাম আমরা নেই না। হিন্দুরা অনেকের নাম নেয়, বৌদ্ধরা অনেকের নাম নেয়, খ্রিস্টানরা অনেকের নাম নেয়, ইহুদি নাসারা অনেকে অনেক নাম নেয়। আমরা শুধুমাত্র একমাত্র কার নামে জবে করি? আল্লাহর নামে জবে করি। আল্লাহর বরত্ব প্রকাশ করে আমরা জবে করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা ছুরি চালিয়ে দেই। বাস আল্লাহর বরত্ব প্রকাশ করে যে আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই। সুতরাং আল্লাহর নামে আমি কি করলাম? জবে করলাম। আর এই আল্লাহর নামের বরত্ব প্রকাশ করার জন্যই আল্লাহ এই কুরবানির বিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য কুরবানিকে আবশ্যক করে দিয়েছি। পৃথিবীতে যত মানুষ এসেছে,
যত জাতি এই পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ কুরবানিকে আবশ্যক করে দিলাম। সেই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল থেকে কুরবানির প্রথা শুরু হয়ে গেল। আজও পর্যন্ত কুরবানি চলতেছে, কিয়ামত পর্যন্ত এই কুরবানি চলতে থাকবে। তো এই কুরবানি আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিলাম, তোমাদেরকে যে আমি আল্লাহ প্রাণীগুলো দিলাম, ওই প্রাণীগুলোর উপর যেন তোমরা আল্লাহর নামের বরত্ব প্রকাশ করতে পারো। ওই পশুগুলার গলার মধ্যে যেন তোমরা আল্লাহু আকবার নাম উচ্চারণ করে যেন তোমরা জবাব দিতে পারো, জবাই করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য কুরবানির এটাকে আবশ্যক করে দিলাম। সব জাতির জন্যই কুরবানি ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তো আমাদের এই প্রচলিত যে আমরা কুরবানি করি এটা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো এই কুরবানি এটা আবশ্যক হয়ে গেছে সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে এখন পর্যন্ত এটা চলতেছে, কিয়ামত পর্যন্ত এই কুরবানির এই ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে।